বিশ্বের সবচেয়ে দামি বাড়ি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া, যার বর্তমান মূল্য প্রায় ৩৮,০০০ কোটি টাকা। সম্প্রতি দেশ জুড়ে নতুন ওয়াকফ আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মাঝেই আরও চাঞ্চল্যকর বিতর্ক উঠে এসেছে। মুকেশ আম্বানির এই অ্যান্টিলিয়া যে জমির উপর নির্মিত, সেটি একটি ওয়াকফ সম্পত্তি, যা কিনা মুকেশ আম্বানি বেআইনিভাবে কিনেছে। জানিয়ে বর্তমানে মুম্বাই হাইকোর্টে মামলা চলছে। মুকেশ আম্বানি অ্যান্টিলিয়া যে জমির উপর নির্মিত, তা একসময় অনাথ শিশুদের জন্য দান করা হয়েছিল। কিন্তু কিভাবে একটি অনাথ আশ্রমের জমি প্রাইভেট স্কাইক্র্যাপারে রূপান্তর হলো? মুকেশ আম্বানি সত্যিই কি বেআইনিভাবে জমিটি দখল করেছে? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। মুম্বাইয়ের আল্ট্রামাউন্ট রোডে অবস্থিত অ্যান্টিলিয়া একটি ২৭ তলা বিশিষ্ট বিলাসবহুল ভবন। উচ্চতা ৫৭০ ফুট। বাড়িটি ২৭ তলা বিশিষ্ট হলেও উচ্চতার দিক থেকে প্রায় ৬০ তলা বিল্ডিং এর সমান, যা তৈরি করতে $2 মিলিয়ন খরচ হয়েছে। বর্তমানে আনুমানিক যার বাজার মূল্য ৩৮,০০০ কোটি টাকা। ৬ তলা পার্কিং বিশিষ্ট বাড়িটিতে ১৬৮টি গাড়ি রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা আছে। ৩টি হেলিপ্যাড, ৫০ আসনের একটি প্রাইভেট সিনেমা হল, বলরুম, স্পা, সুইমিং পুল, জিম, যোগা রুম এবং এছাড়াও আছে একটি স্নো রুম, যেখানকার বাতাস বরফের মতো ঠান্ডা রাখা যায়। কিন্তু এই ভবনের নিচের জমির ইতিহাস বলছে এক অন্য গল্প। 1895 সালে ধনী খোঁজা ব্যবসায়ী করিম ভাই খোঁজা ইতিমখানার নামে এক অনাথ আশ্রম গঠনের জন্য জমিটি দান করেন। এর লক্ষ্য ছিল দরিদ্র খোঁজা শিশুদের আশ্রয় ও শিক্ষা দেওয়া। জমিটি 1986 খ্রিস্টাব্দে ওয়াকফ বোর্ডের অধীনে যায়, অর্থাৎ এটি ধর্মীয় দানস্বরূপ একটি পবিত্র সম্পত্তিতে পরিণত হয়। জমিটির অবস্থান ছিল মুম্বাইয়ের 4/6 আল্ট্রামাউন্ট রোডে, যার মোট পরিমাণ প্রায় ৪,৫৩২ বর্গ কিলোমিটার। রাজস্ব রেকর্ড অনুসারে এটি সিরিয়াল নম্বর 120, সিটিএস নম্বর 121, মৌজা, গ্র্যান্ড রোড। এই জমিতে আগে একটি 3 তলা অনাথ আশ্রম ছিল, যেখানে অনাথ শিশুদের থাকা ও পড়াশোনার ব্যবস্থা ছিল। 2002 সালে মাত্র 21 কোটি টাকায় এই জমিটি অ্যান্টিলিয়া কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডের হাতে বিক্রি হয়ে যায়। অথচ সেই সময় জমিটির বাজার মূল্য ছিল প্রায় 150 কোটি টাকারও বেশি। ওয়াকফের নিয়ম অনুযায়ী ওয়াকফের কোনো জমি বিক্রি করা যায় না। এছাড়া অভিযোগ করা হয় এই বিক্রি ওয়াকফ বোর্ডের লিখিত সম্মতি ছাড়াই করা হয়েছিল, যা ওয়াকফ অ্যাক্ট 1995 এর ধারা 51 কে সরাসরি লঙ্ঘন করে। 1979 সালে বোর্ড অব মুসলিম ওয়াকফ রাজস্থান ভার্সেস রাধাকৃষ্ণন অ্যান্ড আদার্স AIR 1979 SC 289 দায়ের করা মামলার ভিত্তিতে 2011 সালের 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট রায়ে জানায় ওয়ান ওয়াকফ ইজ অলওয়েজ ওয়াকফ, যার সিরিয়াল অ্যাপিল নাম্বার 2378 অফ 2008। এই রায়ে সুপ্রিম কোর্ট জানায় একবার কোনো জমি ওয়াকফ হলে তা চিরকাল ওয়াকফই থাকবে। এটি বিক্রি বা মালিকানা হস্তান্তর অবৈধ, এমনকি সরকারও তার নিয়ন্ত্রণ নিতে পারে না। সুতরাং প্রশ্ন উঠছে, তাহলে অনাথ আশ্রমের নামে ওয়াকফের জমি কিভাবে মুকেশ আম্বানির হাতে গেল? সাথে এ প্রশ্নও আসছে, সুপ্রিম কোর্ট 2011 সালে যেহেতু তার রায়ে জানিয়ে দিয়েছে ওয়াকফের জমি কেউ কিনতে বা বিক্রি করতে পারে না, তাই মুকেশ আম্বানির বাড়ির জমিটিও কেনা অবৈধ উপায়ে। এখানে আরও একটি প্রশ্ন উঠছে, মুকেশ আম্বানির বাড়িটি বাঁচাতেই কি নতুন ওয়াকফ বিল আনছেন নরেন্দ্র মোদীর সরকার? বর্তমানে ওয়াকফ বোর্ড ও সমাজকর্মীদের একাংশ এই জমির মালিকানা নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন। বোম্বে হাইকোর্টে এ বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে। দাবি করা হয়েছে এই জমি পুনরায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে হবে এবং অনাথ শিশুদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে হবে। ওয়াকফের নিয়ম অনুযায়ী ওয়াকফের জমি কোনো ব্যক্তি মালিকানা নয়। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে ওয়ান ওয়াকফ ইজ অলওয়েজ ওয়াকফ। তাহলে এই জমি বিক্রি করলো কে? এই জমি কি আদৌ বিক্রি করা যায়? ভারতের সবচেয়ে দামি আবাস কি অনাথ শিশুদের থাকার জায়গার উপর দাঁড়িয়ে আছে? আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যেন সত্যটা সকলের সামনে আসে। এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।